নমস্কার বন্ধুরা। তোষামোদী লোকের কথা শুনে কোনো কাজে নামবেন না। এটা আমার নয়, সমস্ত মুনি ঋষিরাই বলে গেছে। তোষামোদী যারা করে তাদের পরামর্শ মতো কাজ করলে দেশ ধ্বংস হয়ে যাবে। যে রাজারা তোষামোদী লোকদের কথা শুনে রাজত্ব চালিয়েছেন তারা দেশকে ধ্বংস করেছেন। নিজের বিবেক বিচার ব্যবহার করেননি এবং বিরোধীদের কথা শোনেননি, তারা দেশকে ধ্বংস করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের এই ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেব কী করলেন? আমেরিকার একটি সুপার পাওয়ারের ইমেজ ছিল, সেই ইমেজটি ধ্বংস হয়ে গেল। তারপরে তার যে অস্ত্রশস্ত্র ছিল সেটা ধরা ছোঁয়ার বাইরে ছিল, এটাই সকলের কাছে প্রচার হয়েছিল। কিন্তু আজকে B-2 বম্বার, B-35 সমস্ত ধরাছোঁয়ার বাইরে যে বিমানগুলি, সেগুলি ইরান এক এক করে ধ্বংস করে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন সবচেয়ে বড় যুদ্ধজাহাজ নাকি, খুব শক্তিশালী, সে 300 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল, তাকে মিসাইল এমন মেরেছে যে সে আবার 1700 কিলোমিটার পিছনে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন তো অতি অহংকার কি অবস্থা দাঁড়ায়। অতি তোষামোদী শুনে রাজত্ব চালাতে গেলে যা হয়। যেমনি নেতানিয়াহুর সেই একই অবস্থা, পুরো ইসরায়েলটাকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর আমেরিকা আজকে কি অবস্থা, আমেরিকার তো কোমর ভেঙে যাবে যদি পেট্রো ডলার ওনার হাতের বাইরে চলে যায়। পেট্রো ডলারে যদি কোনো দেশ কাজ না করে, এই হরমুজ প্রণালী থেকে ইরান বলে দিয়েছে চীনের ইউয়ান দিয়ে পাস হতে হবে, পয়সা দিয়ে পাস হতে হবে। এবার রাশিয়া বলছে আমার রুবলও দিয়েই আমি সমস্ত কেনাবেচা করব। আবার ইউরোপীয় ইউনিয়ন তারাও বেঁকে বসেছে যে তাহলে আমাদের মুদ্রাটি কেন থাকবে না, আমাদের মুদ্রা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করব। তাহলে এই ডলারের অবস্থা কি দাঁড়াবে? যে ডলারের কমিশন পুরো মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আমেরিকা এই তাগত দেখাতো আমি বিশাল শক্তিশালী, বড় শক্তিশালী। আজকে চীনের পায়ে ধরতে যাচ্ছে এই 14 তারিখে যে চীন তুমি আমাকে বাঁচাও। আর চীন দেখুন কোনো যুদ্ধ করলো না, অথচ সুপার পাওয়ারের সম্মান পেয়ে গেল। কোনো যুদ্ধ করলো না, অথচ সে নিজেকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিল, পৃথিবীর সর্বশক্তিমান দেশ হিসাবে বিবেচিত হচ্ছে এখন। ইরানও তাই, ছোট্ট একটি দেশ, তাকে কি করেছিল, তাকে একদম নিষিদ্ধ করে 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 সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, কিছুই করতে পারেনি সে। তবুও সে ভিতরে নিজেকে সে ভাঙাচোরা যুদ্ধ জাহাজগুলিকে কিনে কিনে রিপেয়ার করে তারপর সেইটা দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত মাঝ রাতে, অন্ধকার রাতে। চিন্তা করুন কিভাবে সে কষ্ট করে 40টি বছর কাটিয়েছে, আজকে তার প্রতিশোধ নিতে পেরেছে। এটাই সত্যি ধন্যবাদ তাকে দিতে হবে, বীরের সম্মান তাকে দিতে হবে। 5000 বছরে তাকে কেউ পরাস্ত করতে পারেনি। একবার 3500 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট কয়েকদিনের জন্য পরাস্ত করতে পেরেছিল, তাও তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছিল ইরানকে। পারস্যকে কেউ জয় করতে পারেনি আজ পর্যন্ত। এই ইতিহাসটা আমাদের ডোনাল্ড ট্রাম্প জানেন না, আর আমাদের এই তোষামোদী আরেকজন ডিয়ার ফ্রেন্ড মোদি সাহেব, ইনিও জানেন না। গোবর একটু কম খাওয়া ভালো। গোবর এতটাই বেশি খেয়ে ফেলছে আমাদের এই দেশের অন্ধভক্তরা, যারা এই ডিয়ার ফ্রেন্ড মোদিকেও আমাদের গদিতে বসিয়ে রেখেছে আর আমাদের দেশকে 200 বছর পিছিয়ে দিল। নমস্কার বন্ধুরা, বিবেচনা করুন আগামী দিনগুলিতে প্রত্যেকটি ভোট যেন এই ডিয়ার ফ্রেন্ডের এপস্টাইন ফাইলে নাম তোলা ব্যক্তির না যায়। নমস্কার। কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে সমস্ত ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন। নমস্কার।